আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। তো তোমাদের এই যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে কিন্তু পুরোপুরি আইটিআই ওপর, ঠিক আছে? দেখো তোমাদের এই যে এখানে মডেল সেট, তোমাদের ফার্স্ট মডেল সেট নিয়ে আলোচনা করব। যে সমস্ত স্টুডেন্টরা ফিটার ট্রেড নিয়ে বর্তমানে এক্সাম দিচ্ছ, তারা আশা করি যাদের দেওয়া হয়ে গেছে তারা তোমরা অবশ্যই বুঝতে পারছো যে মডেল সেট থেকে তোমাদের প্রশ্নগুলোকে তুলে দেওয়া হচ্ছে। তাই এই মডেল সেটগুলো যদি আমরা সবগুলো করে যেতে পারি, অর্থাৎ তিনখানা মডেল সেট রয়েছে, তাহলে কিন্তু এই তিনটি মডেল সেট করে গেলে তোমাদের প্রত্যেকে কিন্তু 100% কমন কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? যেখানে তোমাদের থিওরি, ডাব্লিউসিএস, ঠিক আছে, তারপরে তোমাদের ইসিএস, এছাড়াও তোমাদের ইডি, প্রত্যেকটা কিন্তু ইনক্লুড রয়েছে, যেখানে তোমাদের 75 কোশ্চেন করা হয়, ঠিক আছে? সেই 75 প্রশ্ন নিয়ে আজকের ফার্স্ট মডেল আজকে আলোচনা করব। তো যে সমস্ত স্টুডেন্টদের এখনও আইটিআই এক্সাম হয়নি, তারা কিন্তু এই তিনটে মডেল সেট যদি করে যাও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা পরীক্ষায় খুব ভালো স্কোর করে আসতে পারবে। এই তিনটে মডেল সেট পেতে হলে তোমাদেরকে এই ভিডিও ডেসক্রিপশানে দেখবে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও। প্রত্যেক দিন আমি ক্লাসের সঙ্গে সঙ্গে তোমাদের এই মডেল সেট করানোর সঙ্গে সঙ্গে পিডিএফটি কিন্তু প্রোভাইড করে দেবো। নেক্সট দেখো, তোমাদের যেটা বলার সেটা হচ্ছে ট্রেড থিওরি থেকে তোমাদের যে প্রশ্ন থাকে সেটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন। দেখো, হোয়াট ইজ দ্য ক্লাস ফায়ার ক্লোজড বাই ফায়ার উড পেপার ক্লথ? অর্থাৎ এখানে তোমাদের যেটা ক্লাস করানো হচ্ছে সেটা হচ্ছে ফিটার। এখানে যে সঠিক অ্যান্সার তোমাদের এখানে দেখো, সঠিক অ্যান্সার A1 A2 B A1 এরকমভাবে দেওয়া রয়েছে, বাট আমাদের শুধুমাত্র উত্তরটা জানা নিয়ে কথা। উত্তরটা আমাদের হয়ে যাবে এখানে A1, ক্লাস এ ফায়ার হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো তোমাদের কি বলেছে, যে হুইচ ফায়ার এক্সটিংগুইশার ফিল্ড উইথ কার্বন টাট্রাক্লোরাইড অ্যান্ড বোমোরোফাইড মেথড? অর্থাৎ এখানে যেটা ফুল ফর্ম হচ্ছে গিয়ে বিসিএফ, ঠিক আছে? বিসিএফ, এইটা তোমাদের সঠিক অ্যান্সার যদি বলি 2 নম্বর প্রশ্নের জন্য, তাহলে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হোলেন এক্সটিংগুইশার। হোলেন এক্সটিংগুইশার হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্নে আমরা যাব। দেখো, নেক্সট প্রশ্ন তোমাদের যেটা বলেছে সেটা হচ্ছে হোয়াট আর দ্য থ্রি ফ্যাক্টরস কজেস ফায়ার? অর্থাৎ থ্রি ফ্যাক্টরস কজেস ফায়ার, এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের ফুয়েল, হিট অ্যান্ড অক্সিজেন। অর্থাৎ এখানে তোমাদের অপশান নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, ফুয়েল, হিট অ্যান্ড অক্সিজেন, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো তোমাদের যেটা রয়েছে, হোয়াট ইজ দ্য কালার কোড অফ বিনস ফর ওয়েস্ট পেপার আর সেগারসন? অর্থাৎ তোমাদের এখানে সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে কি ব্লু। এখানে দেখো তোমাদের A2 হয়ে যাবে সঠিক অ্যান্সার, ব্লু। নেক্সট প্রশ্ন দেখো তোমাদের যেটা রয়েছে সেটা কি, না হোয়াট এ ডিনোটস ইন এবিসি অফ ফার্স্ট এড? এবিসি অফ ফার্স্ট এড কি হয়ে যাবে? এখানে তোমাদের 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে এয়ারওয়ে হয়ে যাবে সঠিক অ্যান্সার, এয়ারওয়ে হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো তোমাদের যেটা রয়েছে, দ্য নেম অফ দ্য পার্ট অফ ফাইল্ড মার্কড এক্স? অর্থাৎ এক্স এর যে এই যে ভাগটা তোমাদের দেওয়া রয়েছে, এইটা তোমাদের নাম কি তা তোমাদেরকে বলতে হবে। এখানে দেখো, এখানে আমরা যেটা হিল বলে থাকি, ঠিক আছে? এই জায়গাটিকে আমরা কি বলি? এই জায়গাটিকে আমরা বলে থাকি হিল, HEEL, হিল হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, হুইচ চিজেল ইউজড অফ স্কোয়ারিং ম্যাটেরিয়ালস at the কর্নার জয়েন্টস? অর্থাৎ এখানে 7 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? এখানে 7 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে এ, অর্থাৎ সঠিক অ্যান্সার কি হবে এখানে A3, অর্থাৎ তোমাদের ডায়মন্ড পয়েন্ট চিজেল হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন বলেছে নেম দ্য পার্ট অফ এ হ্যামার মার্কড অ্যাজ এক্স? অর্থাৎ এইখানে যে এক্স পয়েন্টটা দেওয়া রয়েছে, এটার নাম কি তোমাদেরকে জানতে চেয়েছে। তো 8 নম্বরের জন্য সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের চিক।
CHEEK চিক হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, হুইচ ফাইল হ্যাজ দ্য প্যারালাল এডিস থ্রু আউট দ্য লেন্থ। ওখানে 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে হ্যান্ড ফাইল। এখানে সঠিক অ্যান্সার আমাদের যেটা বলবো সেটা হচ্ছে হ্যান্ড ফাইল হয়ে যাবে সঠিক অ্যান্সার, হ্যান্ড ফাইল। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বরের প্রশ্ন বলেছে হুই ক্যালিপার ইজ ইউজ টু মার্ক দ্য সেন্টার অফ রাউন্ড বার। অর্থাৎ 10 নম্বর প্রশ্নের এখানে সঠিক অ্যান্সার যদি বলি তাহলে জনি ক্লিপার হয়ে যাবে সঠিক অ্যান্সার, জনি ক্লিপার। এখানে এ অপশন নাম্বার A1 হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে 11 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার মেশিংগিং ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ এই যে অ্যাঙ্গুলার মেশিং ইনস্ট্রুমেন্ট, এটার জন্য তোমাদের যে সঠিক অ্যান্সার যদি বলি, সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে তোমাদের ইউনিভার্সাল বিভেল গেজ। ঠিক আছে, ইউনিভার্সাল বিভেল গেজ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো তোমাদের যেটা রয়েছে 12 নম্বর প্রশ্ন, হুইচ চিজেল ইজ ইউজড ফর কাটিং অয়েল গ্রুপস। কাটিং অয়েল গ্রুপসের জন্য কি হয়ে যাবে সঠিক অ্যান্সার? A3 অর্থাৎ হাফ রাউন্ড নোজ চিজেল হয়ে যাবে সঠিক অ্যান্সার, হাফ রাউন্ড নোজ চিজেল। 13 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ ভাইস। হোয়াট ইজ দ্য নেম অফ ভাইস। এখানে 13 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে পিন ভাইস। ঠিক আছে, এখানে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে পিন ভাইস। ওকে, এই যে দেখো পিন ভাইস হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের দেখো, তোমাদের যেটা রয়েছে 14 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যাকুরেসি অফ প্রোটেক্টর হেড ইন কম্বিনেশন সেট। ইন কম্বিনেশন সেট, এখানে 14 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? 1 ডিগ্রি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1 ডিগ্রি, অর্থাৎ 1 ডিগ্রি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 14 থেকে 15 নম্বর প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন কি হয়ে যাবে? হুইচ পাঞ্চ ইজ ইউজড ফর উইটনেস মার্ক। উইটনেস মার্ক অর্থাৎ 15 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার যদি বলি ডট 5 হয়ে যাবে সঠিক অ্যান্সার, ডট 5। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ পার্ট মার্কড অ্যাজ এক্স ইন সারফেস গেজ। অর্থাৎ এই যে এটা সঠিক অ্যান্সার যদি বলি তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 16 নম্বর প্রশ্নের যেখানে অপশন নম্বর স্ল্যাগ সাঙ্ক হয়ে যাবে সঠিক অ্যান্সার, SNUG। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো তোমাদের 17 নম্বর প্রশ্ন, হুইচ ইজ ইউজ টু ফিনিশ দ্য রেসপেন্ডেড ডিভাইডার পয়েন্ট। অর্থাৎ 17 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার এখানে অয়েল স্টোন হয়ে যাবে সঠিক অ্যান্সার, অয়েল স্টোন, অয়েল স্টোন হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, হুইচ ভাইস ইজ ইউজড ফর হোল্ডিং হলো সিলিন্ডারিক্যাল জব। অর্থাৎ এইখানে তোমাদের 18 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? পাইপ ভাইস, পাইপ ভাইস হয়ে যাবে সঠিক অ্যান্সার, পাইপ ভাইস। ওকে, নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ অ্যাঙ্গেল বিটুইন দ্য এক্সেস অফ চিজেল অ্যান্ড জব সারফেস হুইল চিপিং। অর্থাৎ 19 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে তোমাদের অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। অর্থাৎ এইখানে অপশন নাম্বার A4 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখো 20 নম্বর প্রশ্নের জন্য যেটা হবে সেটা হচ্ছে হুইচ পার্ট অফ দ্য বেবল প্রোটেক্টর কন্ট্রাক্ট উইথ দ্য ইনক্লাইন্ড সারফেস হুইল মেজারিং। অর্থাৎ 20 নম্বর প্রশ্নের জন্য এখানে সঠিক অ্যান্সার তোমাদের যেটা হবে, 20 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হবে সেটা হচ্ছে গিয়ে দেখো স্টক হয়ে যাবে সঠিক অ্যান্সার, STOCK। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 21 নম্বর প্রশ্ন বলেছে হুইচ ইজ দ্য ইমিডিয়েট লাইফ সেভিং প্রসিডিওর। নেক্সট দেখো তোমাদের যেটা 21 নম্বর প্রশ্ন সেটার জন্য তোমাদের লাইফ সেভিং ক্ষেত্রে কি প্রসিডিওর না, প্রথম ফার্স্ট এড। ঠিক আছে, ফার্স্ট এড হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট আমাদের যেটা রয়েছে দেখো এই অপশন নাম্বার তোমাদের 22 নম্বর প্রশ্ন, হোয়াট দ্য ওয়ারিং সি।
ওয়্যারিং সিং কি হয়ে যাবে, ওয়্যারিং সিং হয়ে যাবে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে 22 দেখো তোমাদের A3 অর্থাৎ তোমাদের আনগার্ড হয়ে যাবে সঠিক অ্যান্সার, আনগার্ড। ওকে, নেক্সট প্রশ্ন দেখো তোমাদের 23 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ অ্যাভয়েডিং অ্যাক্সিডেন্ট ইন ওয়ার্ক প্লেস, অর্থাৎ 23 নম্বর প্রশ্নের এখানে সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে A3, অর্থাৎ কি হয়ে যাবে, বাই অবজার্ভিং সেফটি পারকিউশন। ঠিক আছে, নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্রসেস অফ ব্রেকিং ডাউন দ্য ম্যাটেরিয়ালস ইনটু অরেঞ্জ কম্পাউন্ড অর্গানিক কম্পাউন্ড and can be used as মেজার, অর্থাৎ তোমাদের 24 নম্বর প্রশ্নের যদি সঠিক অ্যান্সার দেখি তাহলে এখানে 24 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের A3, অর্থাৎ কম্পোস্টিং হয়ে যাবে সঠিক অ্যান্সার, কম্পোস্টিং। ওকে, কম্পোস্টিং হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের 25 নম্বর প্রশ্ন বলেছে, হুইচ মার্কিং মিডিয়া ইন পয়জনাস। নেক্সট 25 নম্বর প্রশ্নের জন্য তোমাদের যেটা উত্তর হবে সেটা হয়ে যাবে কপার সালফেট, কপার সালফেট হয়ে যাবে সঠিক অ্যান্সার। 26 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ভাইস, এই ভাইসটির তোমাদের নাম কি বলেছে, এই ভাইসটির নাম হয়ে যাবে তোমাদের কি না হ্যান্ড ভাইস, অর্থাৎ এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে একটা হ্যান্ড ভাইস। ওকে, নেক্সট তোমাদের দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে কি 27 নম্বর প্রশ্ন বলেছে, হুইচ অ্যাঙ্গেল ইজ রেসপেক্টেড বাই দ্য সিম্বল অন দ্য কাটিং চিজেল, অন দ্য কাটিং চিজেল কি হয়ে যাবে, অন দ্য কাটিং চিজেল যেটা তোমাদের দেখো এইখানে তোমাদের যেটা সঠিক অ্যান্সার সেটা হয়ে যাবে কি রেগ অ্যাঙ্গেল, রেগ অ্যাঙ্গেল হয়ে যাবে সঠিক অ্যান্সার, রেগ অ্যাঙ্গেল, রেগ অ্যাঙ্গেল। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের বলেছে, হুইচ ফাইল ইজ ইউজ টু মেক দ্য জব ক্লোজ দ্য ফিনিশিং সাইজ, অর্থাৎ 28 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে, সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, সেকেন্ড কার্ড ফাইল, সেকেন্ড কার্ড ফাইল 28 নম্বরের জন্য। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, নেম অফ দ্য ফাইল, এখানে 29 নম্বর প্রশ্নের জন্য তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, সঠিক অ্যান্সার তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে রিপিটার ফাইল, অর্থাৎ এটা হচ্ছে একটা রিপিটার ফাইল। নেক্সট তোমাদের দেখো যেটা রয়েছে 30 নম্বর প্রশ্নের জন্য বলেছে, হোয়ার উইল বি ওয়েটস ওয়েট অফ দ্য হ্যামার স্ট্যাম্পড, অর্থাৎ 30 নম্বর যে প্রশ্ন রয়েছে সেই 30 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার আমাদের বলতে হবে, সঠিক অ্যান্সার চিক, অর্থাৎ সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, চিক হয়ে যাবে সঠিক অ্যান্সার, চিক। ওকে, নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যাকুরেসি অফ ট্রাই স্কোয়ার, অ্যাকুরেসির ট্রাই স্কোয়ার কি হয়ে যাবে, 31 নম্বর প্রশ্ন যেটা কি না 31 নম্বর প্রশ্নে দেখো তোমাদের রয়েছে এটার আমাদের যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 0.mm পার স্কোয়ার, অর্থাৎ মিলিমিটার পার 10 mm লেন্থ। ঠিক আছে, ওকে, নেক্সট দেখো 33 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য চিজেল, অর্থাৎ এই চিজেলটির নাম কি তোমাদের জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ ওয়েব চিজেল হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার, ওয়েব চিজেল, ওয়েব চিজেল হয়ে যাবে সঠিক অ্যান্সার, ওয়েব চিজেল। নেক্সট প্রশ্ন দেখো তোমাদের যেটা রয়েছে, হোয়াট ইজ দ্য অ্যাকুরেসি অফ ভার্নিয়ার বেবেল প্রোটেক্টর, ভার্নিয়ার বেবেল প্রোটেক্টর, এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের 5 মিনিট। এই যে দেখো তোমাদের অপশন নাম্বার A3 তে যেটা রয়েছে অর্থাৎ 5। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো তোমাদের বলেছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফাইল, অর্থাৎ এই যে ফাইল রয়েছে এই ফাইলের নাম কি তোমাদের বলতে হবে, কি রোটারি, রোটারি ফাইল। ওকে, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 35 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ওয়েস্ট ডিপোজাল, ওয়েস্ট ডিপোজাল, অর্থাৎ 35 নম্বর প্রশ্নের জন্য যেটা
সঠিক অ্যান্সার হবে কি 35 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের এখানে এনশোর ওয়ার্কশপ নিট অ্যান্ড টাইডি, অর্থাৎ A3 হয়ে যাবে সঠিক অ্যান্সার 35 নম্বরের জন্য। 36 নম্বর নেম অফ দ্য প্রপার্টি অফ মেন্টাল হুইচ ক্যান বি ড্রোন ইনটু ওয়্যার উইথাউট রিপুটার, অর্থাৎ 36 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার কি হবে 36 নম্বর সঠিক অ্যান্সার হয়ে যাবে ডিকোয়াইটিড, অর্থাৎ অপশন নাম্বার A1 হয়ে যাবে সঠিক অ্যান্সার ডিকোয়াইটিটি। নেক্সট দেখো 37 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য পারপাস অফ সল্ট প্রোভাইডেড ইন দ্য ক্লথস অ্যাঙ্গেল প্লেট, অর্থাৎ 37 নম্বর যে প্রশ্ন রয়েছে সেই 37 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার কি হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে জব ক্ল্যাম্পিং, জব ক্ল্যাম্পিং CLEMPING, জব ক্ল্যাম্পিং। 38 নম্বর প্রশ্ন, নেম অফ দ্য প্রপার্টি অফ মেটাল টু রেজিস্ট দ্য এফেক্ট অফ টেন্সিল ফোর্সেস উইথাউট রিপুটার, অর্থাৎ 38 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে এখানে আমাদের 38 নম্বর সঠিক অ্যান্সার হয়ে যাবে টেনসিটি। ওকে, টেনসিটি হয়ে যাবে সঠিক অ্যান্সার 38 নম্বরের জন্য। এরপরে 39 নম্বর দেখো, হোয়াট আর দ্য টু ক্লাসিফিকেশন অফ সিস্টেম অফ ইউনিট, এখানে এইটার জন্য তোমাদের সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের, অর্থাৎ এই যে ফান্ডামেন্টাল অ্যান্ড ডিরাইভড, এটা হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। ওকে, A3। নেক্সট দেখো তোমাদের 40 নম্বর প্রশ্ন, হোয়াট আর ফান্ডামেন্টাল ইউনিটস, অর্থাৎ 40 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার আমাদের যেটা হবে সেটা হচ্ছে গিয়ে হোয়াট আর ফান্ডামেন্টাল ইউনিট। এখানে কি হয়ে যাবে 40 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হবে আমাদের A2, অর্থাৎ 40 নম্বর প্রশ্নের জন্য এখানে লেন্থ মাস অ্যান্ড টাইম, লেন্থ মাস অ্যান্ড টাইম 40 নম্বরের জন্য। তারপরে দেখো, হোয়াট ডিনোটস লেটার এম উইথ MKS, অর্থাৎ MKS এর এগুলো কিন্তু তোমাদের ECS এর ক্লাসে করানো হয়ে গেছে, তোমরা যারা এখনো দেখোনি ঠিক আছে তারা কিন্তু অবশ্যই ক্লাস দেখে নিও, সেখান থেকেই তোমাদের কিন্তু পুরোপুরিভাবে কমন আসছে সমস্ত প্রশ্ন। ওকে, ECS WCS এছাড়াও তোমাদের ED যা প্রশ্ন হয়েছে সমস্ত কিন্তু তোমাদের করিয়ে দেওয়া হয়েছে আগে, যারা আগের ভিডিও দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে যেও, যাতে পরীক্ষায় তোমরা 100% স্কোর করে দিয়ে আসতে পারো। অর্থাৎ MKS এর এখানে M ফর কি বলা হয়েছে, M ফর এখানে আমরা বলবো মিটার। ওকে, নেক্সট দেখো 42 নম্বর প্রশ্ন, হাউ মেনি মাল্টিমিটারস আর দেয়ার ইন 1 ইঞ্চ, অর্থাৎ 42 যে প্রশ্ন রয়েছে সেই 42 উত্তর এখানে যেটা রয়েছে সেটা হয়ে যাবে দেখো তোমাদের 1 ইঞ্চ সমান কি বলবো এখানে, এই 1 ইঞ্চ সমান তোমাদের 24.5 না 25.4, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, এটা যদি না জানো তাহলে কিন্তু ITI দিতে এক্সাম যাবে না। ওকে, আগেও বলা হয়েছে আগের প্রশ্নে। দেখো তোমাদের 43 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য স্কোয়ার রুট অফ 529, 529 এ যেখানে রয়েছে এখানে 529, অর্থাৎ তোমাদের যে রয়েছে 529, অর্থাৎ তোমাদের দেখো 43 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার যে রয়েছে সঠিক অ্যান্সার আমরা বলবো এখানে যেটা, এখানে 23 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, দেখো 44 নম্বর প্রশ্ন বলেছে কনভার্ট 0.456 ডেসিমেল ফ্র্যাকশন ইন্টু পার্সেন্টেজ, ঠিক আছে পার্সেন্টেজ, এখানে তোমাদের 44 নম্বর প্রশ্নের জন্য যে সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে 45.6%, 45.6%। ওকে, নেক্সট দেখো তোমাদের 45, অর্থাৎ আইডেন্টিফাই দ্য কনভেনশনাল সিম্বল অফ ম্যাটেরিয়াল, অর্থাৎ 45 এর জন্য যেটা
সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, এটা কিন্তু আগেও করানো হয়েছে, এখানে তোমাদের ওয়াটার হয়ে যাবে সঠিক অ্যান্সার, ওয়াটার, এই ওয়ান হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের বলেছে 46, আইডেন্টিফাই দ্য কনভেনশনাল সিম্বল অফ ম্যাটেরিয়াল, অর্থাৎ কনভেনশনাল সিম্বল অফ ম্যাটেরিয়াল, যেটা তোমাদের 46 নম্বর প্রশ্ন রয়েছে। 46 নম্বর প্রশ্নের জন্য তোমরা কোনটা কারেক্ট করবে? A3 কারেক্ট করবে, ঠিক আছে। A3 হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। A3 তে যেটা রয়েছে সেটা হচ্ছে উড, অর্থাৎ উড হয়ে যাবে তোমাদের, এটা কিন্তু সিম্বলটা উডের, ঠিক আছে। তোমরা যারা ইডি অ্যান্ড WCS এই ক্লাসটা তোমাদের কম্বাইন্ড করে দেওয়া রয়েছে, ঠিক আছে। যারা দেখোনি অবশ্যই তোমরা দেখে নিও, একটা ক্লাস দেওয়া রয়েছে ফার্স্ট ইয়ারের জন্য, তারা কিন্তু এই ফার্স্ট ইয়ার একটা ক্লাসেই তোমাদের কিন্তু পুরোপুরি কভার হয়ে যাবে, এর বাইরে কিন্তু তোমাদের একটাও প্রশ্ন আসবে না। অবশ্যই তোমরা ক্লাসটি দেখে তারপর যেও। 47 দেখো, 47 কি হচ্ছে? আইডেন্টিফাই দ্য নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্টের আমরা নাম কি বলবো? এই ইনস্ট্রুমেন্টের নাম আমরা বলবো প্রোটেক্টর, ঠিক আছে। প্রোটেক্টর হয়ে যাবে সঠিক অ্যান্সার, প্রোটেক্টর। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 48 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য নেম অফ সেট স্কোয়ার, অর্থাৎ এই সেট স্কোয়ারটিকে আমরা কি বলবো? 45 সেট স্কোয়ার, এটা হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি সেট স্কোয়ার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো তোমাদের বলেছে কম্পাস ইউজ টু ড্র ফর, অর্থাৎ 49 নম্বর প্রশ্নের জন্য এটা কি হয়ে যাবে? সার্কেল হয়ে যাবে সঠিক অ্যান্সার, সার্কেল। ওকে, 45, 50, which title block position is correct as standard practice, অর্থাৎ 50 নম্বরের জন্য যেটা সঠিক অ্যান্সার হবে কি? স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। আমরা কিন্তু অপশন নাম্বার A1 এ দেখতে পাচ্ছি, এটা কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, এগুলোই কিন্তু বারবার পরীক্ষায় আসে। তারপরে বলেছে কি না, টু বি ইন আ জব ফর অর ওয়ার্ক ইজ, অর্থাৎ 51 এর জন্য তোমাদের যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে এমপ্লয়ি, এমপ্লয়ি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো বলেছে দ্য অ্যাবিলিটি টু ডু ইজ, দ্য অ্যাবিলিটি টু ডু ইজ, অপশন নাম্বার এখানে তোমাদের দেখো অ্যাবিলিটি টু ডু ইট কি হবে? স্কিল হয়ে যাবে, অর্থাৎ A3 হয়ে যাবে সঠিক অ্যান্সার, স্কিল, স্কিল হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, এ পারসন উইথ এ গ্রোথ মিড মিডসেট ইজ অলওয়েজ ওয়ারিং টু, অর্থাৎ এ পারসন উইথ এ গ্রোথ মিডসেট ইজ অলওয়েজ ওয়ারিং টু, অর্থাৎ 57 নম্বর প্রশ্নের জন্য যেটা তোমাদের 53, অর্থাৎ 53 যে রয়েছে তার জন্য তোমাদের গ্রো চেঞ্জ অ্যান্ড লার্ন হয়ে যাবে সঠিক অ্যান্সার, গ্রো চেঞ্জ অ্যান্ড লার্ন। নেক্সট দেখো 54 নম্বর প্রশ্ন, জবস দ্যাট হ্যাভ বিকমস আউটডেটস ইন দ্য ফার্স্ট 5 ইয়ার, যেটা 54, এখানে এসটিডি বুথ হয়ে যাবে সঠিক অ্যান্সার, এসটিডি বুথ। নেক্সট দেখো তোমাদের 55, অর্থাৎ 55 নম্বর প্রশ্ন, একুথস কান্ট্রি সেঞ্চুরি ওয়ার্কপ্লেস স্কিল হেল্প ইউ টু গেট এমপ্লয়েড, এখানে এটার জন্য তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? ইভেন জব মার্কেট কিপ চেঞ্জিং, A2 হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট 55 দেখো, 56 কি রয়েছে? ইথিক্স মিনস, 56 ইথিক্স মিন কিছু রয়েছে ডিসাইড হোয়াট ইজ রাইট অ্যান্ড রং ফর হিউম্যান কন্ডাক্ট। ওকে, 56 এর জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো তোমাদের 57 ভ্যালুজ ভ্যালুজ আর কি হয়ে যাবে? ভ্যালুজ আর হয়ে যাবে তোমাদের মোটিভেটস আওয়ার অ্যাটিটিউড অ্যান্ড অ্যাকশন। ওকে, নেক্সট দেখো তোমাদের 58 নম্বর প্রশ্ন, ড্যাশ ইজ এ ব্রিফ স্টেটমেন্ট অ্যাবাউট পারপাস অ্যান্ড প্রিন্সিপালস অফ দ্য কমিউনিকেশন, অর্থাৎ 58 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এ প্রাম্বল, দ্য প্রিম্বল, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের 59 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, আইডেন্টিফাই দ্য ইম্পেরর টিম, আইডেন্টিফাই দ্য ইম্পেরর টিম কি হয়ে যাবে? গ্রিন পপুলেশন হয়ে যাবে সঠিক অ্যান্সার, গ্রিন পপুলেশন। ওকে, নেক্সট দেখো প্রোফাইল ফ্রম অল রিলিজিয়ান্স অর অন নো
religions are treated equally means, অর্থাৎ 60 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার এখানে দেখো, এখানে 60 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি না, সার্কুলার কান্ট্রি, SECULAR কান্ট্রি, সার্কুলার কান্ট্রি। নেক্সট দেখো তোমাদের 61 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ মেজর চেঞ্জেস টেক প্লেস ইন ম্যানুফ্যাকচারিং। ঠিক আছে, 61 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন্ডাস্ট্রি রেভলিউশন, ইন্ডাস্ট্রি রেভলিউশন হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট তোমাদের দেখো 62 নম্বর প্রশ্ন, ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন স্টার্টেড ইন, অর্থাৎ প্রথম কবে স্টার্ট হয়েছিল না 9th সেঞ্চুরি। ওকে, 9th সেঞ্চুরি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের 63 তে রয়েছে যেটা, সেটা হচ্ছে হার্ড স্কিল, 63 হার্ড স্কিল হচ্ছে গিয়ে টাইম ম্যানেজমেন্ট হয়ে যাবে সঠিক অ্যান্সার, টাইম ম্যানেজমেন্ট। নেক্সট দেখো তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে টু গ্রো ইউর সেলফ ইউ মাস্ট, অর্থাৎ 64 নম্বর প্রশ্নের জন্য নো ইউর সেলফ হয়ে যাবে সঠিক অ্যান্সার, টু নো ইউর সেলফ, নো ইউর সেলফ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের যেটা রয়েছে টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ 65 নম্বর প্রশ্ন যেটা রয়েছে টাইম ম্যানেজমেন্ট কি হয়ে যাবে, টাইম ম্যানেজমেন্ট A1 অর্থাৎ কমপ্লিট ইউর টাস্ক অন টাইম, অর্থাৎ A1 এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কমপ্লিট ইউর টাস্ক অন টাইম। নেক্সট হচ্ছে গিয়ে 66 নম্বর প্রশ্ন, দ্য রিজিউম শুড বি, দ্য রিজিউম শুড বি হয়ে যাবে শর্টস অ্যান্ড প্রাইসেস, শর্ট অ্যান্ড প্রাইসেস হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে 67 নম্বর প্রশ্ন, ইজ রিটিন অ্যান্ড ডেসক্রিপশন অফ ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি টু বি ক্যারিড আউট ইন আ জব ইজ কল্ড, অর্থাৎ তোমাদের এখানে 67 এর যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে জবস ডেসক্রিপশন। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের 68 যেটা রয়েছে সেটা হচ্ছে আফটার রিসিভিং ইন্টারভিউ কল হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ, হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অ্যাপিয়ার অ্যাট ইন্টারভিউ, অ্যাপিয়ার অ্যাট ইন্টারভিউ হয়ে যাবে সঠিক অ্যান্সার, অ্যাপিয়ার অ্যাট ইন্টারভিউ। নেক্সট চুজ সুইটেবল WH ওয়ার্ড ফর দ্য গিভেন সেন্টেন্স ড্যাশ অ্যানিমেল ডু ইউ লাইক, অর্থাৎ 69 এর জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে হুইচ, WHICH, হুইচ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 70 নম্বর চুজ দ্য কারেক্ট পপুলেশন and choose the correct pronunciation marks after the word Rohan is in the given sentence, অর্থাৎ রোহন ডিভাইড অ্যান্ড রাম হাইন্ড দ্য সিক, অর্থাৎ 70 এর জন্য সঠিক অ্যান্সার কি হয়ে যাবে A1 হয়ে যাবে সঠিক অ্যান্সার আমাদের A1, অর্থাৎ কমা, কমা হয়ে যাবে সঠিক অ্যান্সার। 71 নম্বর প্রশ্ন দেখো, চুজ দ্য কারেক্ট রেসপন্স ফর দ্য গিভেন কোশ্চেন হাউ হ্যাভ ইউ বিন, হাউ হ্যাভ ইউ বিন, অর্থাৎ এখানে যেটা রয়েছে 71 নম্বর প্রশ্নের জন্য না ভেরি ওয়েল অ্যান্ড ইউ, এটা কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হবে। নেক্সট দেখো 72 চুজ দ্য কারেক্ট রেসপন্স অফ দ্য গিভেন কোশ্চেন হোয়েন ডিড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন, অর্থাৎ 72 যে প্রশ্ন রয়েছে সেটা হয়ে যাবে তোমাদের at 10:30 last night। 73 দেখো চুজ দ্য কারেক্ট টেন্স অফ দ্য ভার্ব আই ড্যাশ মিউজিক হোয়েন আই ওয়াজ চাইল্ড, হোয়েন আই ওয়াজ চাইল্ড, অর্থাৎ 73 এর জন্য সঠিক অ্যান্সার লার্নড হয়ে যাবে সঠিক অ্যান্সার লার্নড। নেক্সট দেখো তোমরা 74 নম্বর প্রশ্ন, কারিকুলাম ভিক্টিয়া ইজ অলসো নোন অ্যাজ, ইজ অলসো নোন অ্যাজ, সেটা কি হয়ে যাবে অলসো নোন অ্যাজ রিজিউম হয়ে যাবে সঠিক অ্যান্সার রিজিউম। ঠিক আছে, নেক্সট তোমাদের যেটা রয়েছে এবং আজকের মক মডেল সেটের লাস্ট প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কম্পারেটিভ অবজেক্টস ইউর পেন্সিল ইজ ড্যাশ দেন মাইন, অর্থাৎ ইউর পেন্সিল ইজ ড্যাশ দেন মাইন, সেটা হচ্ছে স্পেয়ার। ওকে, নেক্সট দেখো তোমাদের যেটা বলার সেটা হচ্ছে গিয়ে তোমরা যারা এই আউট অফ 75 তোমরা কটা ঠিক করতে পারলে তা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিও, এবং এইগুলো এরপরে তোমাদের আরও দুটো মডেল সেট করিয়ে দেওয়া হবে এবং পিডিএফও সঙ্গে দিয়ে দেওয়া হবে, তাতে তোমরা প্রত্যেকে খুব ভালো নাম্বার পেয়ে ITI পাস করো। ঠিক আছে,
এবং তোমরা যারা নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে বলছি এবারে মানে ছড়িয়ে দেবে। এরপর তোমাদের যারা নতুন ভর্তি হবে তাদের জন্য কিন্তু অবশ্যই এটা খুব হেল্পফুল হতে চলেছে, কারণ চয়েস ফিলিং থেকে শুরু করে গভর্নমেন্ট কলেজ পাওয়ানো পর্যন্ত পুরোপুরি এখানে হেল্প করা হবে, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।